मैं कौन हूं? क्या हूं मैं? एक मुसाफिर। एक मुसाफिर जो चल रहा है रास्ते पर। रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की। मंजिल जो आगाज है हर नए रास्ते का। रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है। নমস্কার বন্ধুরা, বিং গেম নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। যেমনটা আপনারা আগের ব্লগে দেখেছেন, আমরা প্রায় এসে পৌঁছেছি পারমিয়াকে। আর পারমিয়াকে আজকে আমরা আছি পারমিয়াক হোমস্টেতে। এই হচ্ছে আমাদের আজকের এবং আগামী দুদিনের ঠিকানা, পারমিয়াক হোমস্টে। আমরা ঠিক এই দিকটা থেকে এসেছিলাম আর রাস্তা সোজা এগিয়ে চলে গেছে সামনের দিকে। সেই রাস্তার একেবারে ধারে প্রকৃতির কোলে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর ছিমছাম হোমস্টেটি। ভেতরে ঢুকতেই সামনেই একটা বড় খোলা জায়গা চোখে পড়বে। নিজের গাড়ি নিয়ে এলে খুব সহজেই এখানেই পার্ক করতে পারবেন। তার পাশেই রয়েছে ছোট্ট একটা লন, আর সেখানে রাখা আছে একটি দোলনা। এখানেই বসে উপভোগ করতে পারবেন পাহাড় আর ভ্যালির অপূর্ব দৃশ্য। আর যদি আকাশ একেবারে পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ। এই হলো আমাদের আজকের হোমস্টে, পারমিয়াক হোমস্টে। দেখতেই পাচ্ছেন পরপর 3টি রুম নিয়ে ছোট্ট হলেও বেশ সুন্দর আর পরিপাটি একটি জায়গা। প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেছে। সামনের এই অংশ দিয়ে এগোলেই রয়েছে হোমস্টের মালিকদের থাকার জায়গা, আর বাঁদিকে রয়েছে কিচেন কাম ডাইনিং, যেখানে অতিথিদের জন্য সমস্ত খাবার দাবারের আয়োজন করা হয় এবং পরিবেশন করা হয়। আর এই দিক থেকে দেখলে হোমস্টেটাকে আরো সুন্দর লাগে। একদম রাস্তার ধারে, চারপাশে পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে যারা শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য সত্যিই দারুণ একটি জায়গা। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের রুমটা। আমাদের রুমটি একেবারে প্রথমটি। আগামী দুদিন এটাই আমাদের ঠিকানা। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়বে ছোট্ট কিন্তু ভীষণ আরামদায়ক একটি কোজি রুম। দুপাশে বড় বড় জানলা, আর জানলার নিচে রাখা রয়েছে 2টি চেয়ার। এখানেই বসে 1 কাপ চা হাতে বাইরের পাহাড়ের দৃশ্য উপভোগ করাই মজাই আলাদা। এই জানলা দিয়েই বিছানায় বসে সুন্দর বাইরের ভিউ উপভোগ করতেই পারবেন। ঘরের মাঝখানে রয়েছে একটি আরামদায়ক কুইন সাইজ বেড। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বেডটি। সঙ্গে রয়েছে বালিশ, কম্বল এবং প্রয়োজনীয় সমস্ত বেডিং, যাতে থাকার সময় কোনো অসুবিধা না হয়। এদিকে রয়েছে বড় আয়না। বেডের পাশে রয়েছে একটি বেডসাইড টেবিল, যেখানে রাখা আছে জলের জাগ। আর একটা বিষয় আমার সত্যিই ভালো লেগেছে, এত সুন্দর একটি ছোট্ট হোমস্টেতেও অতিথিদের জন্য কমপ্লিমেন্টারি টয়লেটারি কিটের ব্যবস্থা রয়েছে। সঙ্গে পরিষ্কার টাওয়েলও দেওয়া হয়েছে। ঘরের দেওয়ালে সুন্দর কিছু ফটো ফ্রেম আর কাঠের কাজ করা সিলিং পুরো রুমটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে উষ্ণ আলোয় সাজানো লাইটিং ঘরটাকে দিয়েছে একবারে আরামদায়ক হোমলি একটা অনুভূতি। হোমস্টেটা যেহেতু একদমই নতুন তৈরি হয়েছে, তো এখনও অবধি সেই রুমের মধ্যে সেই ফ্রেশনেসটা এখনও আছে। যে কোনো হোমস্টেতে এটা একটা প্লাস পয়েন্ট থাকে, কারণ হোমস্টে যত পুরনো হতে থাকে তত কিন্তু আস্তে আস্তে তার মান ডিটোরিয়েট করতে থাকে। তো এটা যে এই মুহূর্তে যেহেতু একদমই নতুন, তো সমস্ত কিছু আসবাবপত্র বলুন বা এখানকার যা সাজ সরঞ্জাম সবই একদম নতুন। তো চলুন তাহলে এবার বাথরুমটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ছোট্ট একটা বাথরুম। খুব একটা ছোটও বলবো না। সব থেকে বড় কথা হলো বাথরুমে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই রয়েছে। এপাশ থেকে শুরু করা যাক। এখানে রয়েছে কিন্তু মিক্সার, মানে আপনারা শাওয়ারেতেই গরম ঠান্ডা জল দুটোই পাবেন। এখানে একটা গিজারও রয়েছে, ওখানে ওয়েস্টার্ন টয়লেট উইথ কমোড, এখানে জেট শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, এখানে একটা বাকেট, একটা মাগ দেওয়া রয়েছে, আর এই পাশে রয়েছে একটা ছোট্ট
বেসিন। বাথরুমটা খুব একটা ছোট নয়, কিন্তু সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাথরুমটা খুবই পরিষ্কার। বাথরুম নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। খুব সুন্দর একটা কোজি রুম। চলুন তাহলে পরের রুমটা কি আছে সেটা একটু দেখে নিই। পরপর 3টে রুমই আমরা দেখব। চলুন। এই রুম থেকে বেরিয়ে এখানে একটা কমন ব্যালকনি আছে। এই একটা কমন ব্যালকনি যেটাই 3টে রুমকে একসাথে কানেক্ট করছে। আর এই হচ্ছে সেকেন্ড রুমটা। চলুন দেখা যাক রুমটা। এই রুমে ঢুকেই ডান পাশে একটা আরামদায়ক কেদারা বা বেতের মোড়া বা চেয়ার যাই বলুন রয়েছে। তার পাশে রয়েছে একটা টি টেবিল, যেটা আমাদের রুমেও আছে, আর একটা রয়েছে আয়না। এ পাশে আরেকটা চেয়ার রয়েছে, একটা ওয়েস্টবিন রয়েছে, একটা কুইন সাইজ বেড রয়েছে যেটা আমাদের রুমেও আছে, আর রয়েছে বেড সাইড টেবিল, তার সাথে একটা পেতলের জলের জাগ, 2টো গ্লাস, আর কমপ্লিমেন্টারি কিট দেওয়া রয়েছে, আর এখানে টাওয়াল দেওয়া রয়েছে। আর এই রুমটাও আমাদের রুমের মতোই সুন্দরভাবে সাজানো, এবং বালিশ, বিছানা, তোষক যাই কিছু আছে পরিপাটি করে সুন্দর করে সাজানো। আর রুমের ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন, আমাদের রুমের মতোই ডেকোরেশন করা, পার্থক্য সেরকম কিছু নেই, একই রকম। রুম ওয়াইজ দুটোর মধ্যে পার্থক্য একটাই হলো, আমাদের রুমে উইন্ডোজ আছে, এই রুমটায় উইন্ডোজ নেই, যেহেতু এটা সেন্টার রুম। বাট আদারওয়াইজ এই রুমটা সব দিক থেকেই আমাদের রুমের মতো সেমই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ঢুকেই একটা বেসিন আছে, ওপাশে আছে একটা ওয়েস্টার্ন কমোড, তার পাশে আছে একটা কল, তার সাথে দেওয়া রয়েছে একটা বাকেট, একটা মাগ, এখানেও মিক্সার আছে, ওপরে শাওয়ার রয়েছে, আর রয়েছে গিজার। বাথরুমের দিক থেকে যদি বলতে হয়, আমি বলবো এই বাথরুমটা বেশি ভালো, কারণ যেহেতু এর ইন্টেরিয়ারটা পুরো হোয়াইটের ওপর ফিনিশ করা আছে, তো অনেকটা এয়ারি লাগছে আর ফ্রেশ লাগছে। যদিও দুটো বাথরুমই সমান, সাইজের দিক থেকেও সমান, বাট স্টিল আমি বাথরুমের দিক থেকে এই বাথরুমটাকে বেশি নাম্বার দেব। তো বাথরুমটা একদমই পরিষ্কার। খুব সুন্দর একটা ছিমছাম কোজি রুম। আর বাইরের ওয়েদার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, তারপর আবার রোদ্দুর উঠলো, আবার এখন বৃষ্টি। ধীরে ধীরে মেঘ হচ্ছে। তো এখানে কদিন ধরে যা খবর পেলাম তাতে প্রতিদিনই দুবেলা বাড়ার সাথে সাথেই মেঘলা হয়ে যাচ্ছে, তারপরে সন্ধ্যের পর থেকে তো সারা রাত্রির অবধি বৃষ্টি হচ্ছে। তো আজকেও মনে হচ্ছে তার অন্যথা হবে না, সেটাই হবে। পরশু থেকে সারাদিন জার্নি করছি, তো এখানে বসেও যদি আমি সামনের ভিউটাও এনজয় করি তাহলেও আমাদের অনেকটা সময় এখানে কেটে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা, একদম ছিমছাম, কোনো হইহট্টগোল নেই। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু ওয়াইফাইও আছে, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে, আর এখানে একটা সিসিটিভিও রয়েছে। ইন্টারনেটের কোনো অসুবিধা আপনাদের এখানে হবে না। আপনারা যদি মনে করেন এখানে এসে অফিসের কোনো কাজ করবেন, সব দিক থেকেই এই জায়গাটা একদম ঠিকঠাক। চলুন তাহলে এবার দেখে নিই লাস্ট যে রুমটা আছে সেই রুমটা। এই রুমটাও বাকি রুমগুলোর মতোই একই রকমের,
পার্থক্য হচ্ছে এই রুমেও দুটো জানলা আছে, যেটা মিডিল রুমটায় নেই। আর এখানেও দুটো চেয়ার আছে, একটা ওয়েস্টবিন আছে, একটা বিছানা আছে, তাতে বালিশ, কম্বল, তোশক, রানার সব কিছুই দেওয়া আছে। এপাশে রয়েছে একটা টি টেবিল, একটা আয়না, এখানে একটা বেড সাইড টেবিল টাইপের দেওয়া রয়েছে, দুখানা গ্লাস দেওয়া রয়েছে। বাকি কিছু দেওয়া নেই, তার কারণ হচ্ছে এই রুমটা এখনও ভ্যাকেন্ট, এখানে কোনো বর্ডার নেই। বাট আদারওয়াইজ বাকি রুমটা কিন্তু ডেকোরেশনের দিক থেকে শুরু করে, স্পেসের দিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাকি দুটো রুমের মতোই একই রকম। এই দেখুন রুমটা এপাশ থেকে ঠিক এরকম লাগছে। চলুন একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। আচ্ছা, সেম আমাদের মতোই বাথরুম। এই ঢুকেই এখানে একটা বেসিন আছে, এই পাশে একটা কল আছে, তার নিচে একটা বাকেট, একটা মাগ দেওয়া আছে, ও পাশে আছে একটা ওয়েস্টার্ন কামোড, আর এখানে মিক্সচার দেওয়া আছে, এই শাওয়ার, আর ও পাশটা রয়েছে একটা গিজার। আকার আয়তন সব দিক থেকেই এই বাথরুমটাও বাকি দুটো বাথরুমের মতোই এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে দুটো সাবানা দেওয়া রয়েছে। এখানে বাথরুমে ইউজ করার জন্য স্যান্ডেলও দেওয়া রয়েছে, যেগুলো আমি আমার বাথরুমে খেয়াল করিনি, হয়তো আমাদের বাথরুমেও আছে। অনেক হোমস্টে দেখি যে বাথরুম একদমই খুব ছোট হয়, মানে ক্লস্ট্রোফোবিক হয়, বাট এই বাথরুমটা সেরকম একদমই নয়, যথেষ্ট আকার আয়তনে বড় এবং বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা 45 মতো বাজে, আর আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের জন্য। আর এই সুন্দরভাবে আমাদের লাঞ্চটা সার্ভ করা হচ্ছে। এই ভাত, একটা স্কোয়াশের সবজি যেটা এখানে কমন, একটা আলু ভাজা টাইপের কিছু আছে, আর ডিম কারি, সাথে আছে পাঁপড়। মানে ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবার। আর খিদেও প্রচণ্ড পেয়েছে, মানে এতক্ষণ ড্রাইভ করে এসেছি, সেইভাবে কিছু খাইও নি, ব্রেকফাস্ট করেছি দেখিয়েছি আপনাদেরকে, খালি মোমো খেয়েছি। এখন আমরা লাঞ্চ করতে বসবো, আর লাঞ্চের জায়গাটাও দুর্দান্ত। জাস্ট দেখুন, এই হচ্ছে আমাদের রুম, এখান থেকে জাস্ট কটা সিঁড়ি নেমে এসে এখানে সুন্দর একটা ওপেন স্পেস ডাইনিং, যেখানে বসে আমরা এখন লাঞ্চ করব। তো চলুন, আপাতত দেরি করবো না, খিদে বহুত জোর পেয়েছে, খেতে বসে যাই। এরকম একটা জায়গায় এসে এরকম ডাল ভাত, সাথে স্কোয়াশের সবজি আর ভাজি, এর যে টেস্ট, এটা কোথাও পাওয়া যায় না। এটা একমাত্র পেতে গেলে নর্থ বেঙ্গলেই আসতে হবে, এবং কোনো একটা প্রত্যন্ত জায়গায়, কোনো হোটেল নয়, কোনো একটা হোমস্টেতেই আসতে হবে এই টেস্ট যদি আপনি পেতে চান। খিদে প্রচণ্ড পেয়েছে, আপাতত খাওয়াটা কমপ্লিট করি। হোমস্টের খাবার সম্বন্ধে কমপ্লেন আমার কোনোদিনই থাকে না, কারণ এই খাবার আমরা কলকাতায় পাই না। বাট বলতেই হবে, এই যে সিম্পল ডাল ভাত আর স্কোয়াশের সবজি আর এই ডিম কারি, এটা কিন্তু টেস্ট দুর্দান্ত। খাবার ব্যাপারে কিন্তু আমি একে 10 on 10 দেবো। খুব টেস্টি হয়েছে, এবং সবথেকে বড় কথা, এখন যে পরিমাণ খিদে পেয়েছে তাতে এই খাবারটা অমৃত বলে মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে জাস্ট এই বেরোলাম একটু হোমস্টে থেকে। সময় এখন মোটামুটি 2:30, আর জাস্ট সামনে পরিবেশটা দেখুন, পুরো কুয়াশায় ঘিরে নিয়েছে জায়গাটা, চারদিকে পুরো কুয়াশায় মোড়া, মানে ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। মোটামুটি 20 ফুট দূরের কাউকেও এখানে দেখা যাচ্ছে না। এতক্ষণ ছিল রোদ, রোদ এখনও আছে, নেই বলবো না, কিন্তু তারই মধ্যে কোত্থেকে একরাশ কুয়াশা এসে পুরো জায়গাটাকে মুড়ে নিয়েছে।
সে বলে না কুয়াশার চাদরে মোড়া, এখন এই পারমিয়াক কুয়াশার চাদরেই মোড়া। ঠান্ডা যে বিশাল আছে সেটা বলবো না, সুদিং ওয়েদার। আসার পর থেকে কিন্তু গরমই লাগছিল, এখন যদিও অতটা গরম লাগছে না। আর সামনেই দেখুন রাস্তাটা, দেখুন আপনারা নিজেরাই দেখুন কতটা দেখতে পাচ্ছেন। মেঘগুলো এই পাশ থেকে আসছে, এসে পুরো রাস্তাটাই ঘিরে নিচ্ছে। অসম্ভব সুন্দর একটা ল্যান্ডস্কেপ যেটা এই মুহূর্তে আমরা উপভোগ করছি। আর এই জায়গাটা একটু চড়াই আছে, উঠতে খানিক বেগই পেতে হচ্ছে বলতে পারেন। আমরা এখন এসে দাঁড়িয়েছি এই আই লাভ ডাবলিং এই ভিউ পয়েন্টটার সামনে। যদিও এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি টোটালি জিরো। এই পাশ থেকে সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যায়, ও পাশের পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, যেটা এখন কিছুই দেখা যাচ্ছে না, টোটালি ফগি। এই মুহূর্তে কিচ্ছু নেই। চেষ্টা করবো আমরা পরে আসার, এই জায়গাটা কভার করার। আর এখানে কিন্তু টিকিট আছে, টিকিটটা হচ্ছে শুধুমাত্র এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে একটা গ্লাস ব্রিজ আছে। এই গ্লাস ব্রিজটার উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, 360 ভিউ, সেটার জন্য এই টিকিটটা। কিন্তু এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, তো আমরা উপরে আর যাচ্ছি না। কাল সকালে একবার ট্রাই করব, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমরা অবশ্যই ওপরে যাব, এবার আপনাদেরকেও দেখাবো যে ওপর থেকে ভিউটা কীরকম আসে। আর এখানে টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে ওপরেই গ্লাস ব্রিজে। হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা চলে এসেছি। আর যতই হাঁটছি কষ্ট যদিও হচ্ছে, কিন্তু মন ভরছে না। চারপাশের পরিবেশ এখানে এতটাই সুন্দর, আর এই জায়গাটা ছেড়ে যেতে একদমই মন করছে না। সামনে এই হোমস্টেটা দেখুন কি সুন্দর, মানে একদম পাহাড়ের ঢালে। আর এপাশে ছোট ছোট গ্রামের বাড়িগুলো আছে এই নিচের দিকে। এই পরিবেশটা আমার কাছে স্বর্গের থেকে কিছু কম নয়। এখন ঠিক 3টে বাজে, আমরা হেঁটে ফিরছি আবার আমাদের হোমস্টের দিকে। মানে চারদিকে কিছু নেই, কটা বাড়ি সেগুলোও বন্ধ, দোকানপাট বন্ধ, ফাঁকা একটা রাস্তা, তাতেও যেন মনে চরম প্রশান্তি। মানে এই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাওয়াটাও যেন এক আনন্দের বিষয়। এইভাবেও সত্যি থাকা যায়, সেটা একমাত্র এই উত্তরবঙ্গে এলেই বোঝা যায়। কি বলবো, মন ভালো করার ওষুধ যদি কিছু থাকে সেটা হচ্ছে এই পাহাড়। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এটাই। এখানে এসে চুপচাপ দুদিন বসে থাকলেও মন শান্ত হয়ে যায়, সমস্ত দুশ্চিন্তা মন থেকে দূর হয়ে যায়, যেমন এই মুহূর্তে আমার হয়েছে। আর এখানে টুকটাক কিছু স্ন্যাক্সের দোকানও আছে, চাইলে আপনারা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। চা, কফি, ভেজ মোমো, ভেজ চাউমিন, থুপকা সব কিছুই পাওয়া যায়। এ পাশেও একটা দোকান আছে। সন্ধেবেলা হতেই এসে গেল গরম গরম ভেজ পকোড়া, আর তার সাথে সুন্দর এক কাপ চা। দিনভর ঘোরাঘুরি শেষে যখন পাহাড়ে রাত নামে, তখন এই জায়গাটার সৌন্দর্য যেন একেবারেই অন্যরকম হয়ে ওঠে। চারপাশের নিস্তব্ধতা, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর ছোট্ট ছোট্ট আলোর সাজে পুরো হোমস্টেটা যেন এক টুকরো শান্তির ঠিকানা। প্রতিটি কটেজ খুব সুন্দরভাবে সাজানো, সামনে বসে এক কাপ গরম চা হাতে পাহাড়ি রাতটা উপভোগ করার অনুভূতিটাই আলাদা। নিজের গাড়ি নিয়ে যারা আসছেন তাদের জন্য পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই দারুণ। দিনের ব্যস্ততা ভুলে শুধু প্রকৃতি আর শান্ত পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে পারমিয়াক হোমস্টে অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। এই ছিল আমাদের আজকের পারমিয়াক হোমস্টে ঘুরে দেখার অভিজ্ঞতা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন আরও অনেক অফবিট ট্রাভেল স্টোরি দেখতে বিংএমবিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গন্তব্য আর নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর কিপ এক্সপ্লোরিং। আমি ময়ূক বিদায় নিলাম আজকের মতো। দেখা হবে পরের যাত্রায়।